রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নরেন্দ্র মোদীর বিরাট বড় সর্বনাশ করে দিলেন। বিজেপির দালাল নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতেই নরেন্দ্র মোদীর পুরোপুরি 12টা বেজে গেছে। কারণ এই বিজেপির দালাল নির্বাচন কমিশন বিজেপির দালালি করে বিজেপি পার্টির হয়ে ভোট চুরি করে বিজেপি পার্টিকে ভোটে জেতানোর চেষ্টা করছিল, নরেন্দ্র মোদীকে ভোটে জেতানোর চেষ্টা করছিল। কিন্তু সেই বিজেপির দালাল নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে উল্টে নরেন্দ্র মোদী এখন কঠিন বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন বিজেপি পার্টির এই ভোট চুরির বিরুদ্ধে তৃণমূল নেতা সাকেত গোখলে কি বললেন, এবং শেষে দেখুন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ঠিক কি কড়া পদক্ষেপ নিল, তাতে নরেন্দ্র মোদীর কত বড় সর্বনাশ হলো। আজকে সাকেত গোখলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি একটি তৃণমূলের তরফ থেকে গতকালই সময় বেঁধে দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে, যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছিল সেখানে তারা 3টি বিষয়ের কথা উল্লেখ করেছিলেন। এক, সাকেত গোখলে ইসিআই এর ম্যানুয়াল থেকে কোট করে তিনি এখানে উল্লেখ করেছেন যে তাহলে কিভাবে পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে হরিয়ানা বা গুজরাট এমনকি ইউপির ভোটারদের নাম্বার ম্যাচ করে যাচ্ছে এপিক কার্ডের ক্ষেত্রে। কোনো বৈধ ভোটার যিনি পশ্চিমবঙ্গের ভোটার এবং সম্ভাব্য তিনি বিজেপি বিরোধী ভোটার, তিনি যদি ভোট দিতে যান এরফা নিউমেরিক যে নাম্বার সেটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে গোটা দেশে গৃহীত হয়। নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ। তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে আপনি ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ, এটা একটি প্রতারণা, এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি, যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তদন্ত করতে হবে।